إن الحمد لله نحمده ونستعينه ونستغفره أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم
يؤمنون জুমার মসজিদে উপস্থিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা ও গুণগান ওই মহানের জন্য যিনি আমরাকে সর্বের সেরা মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর আমাদের মধ্য থেকে অগণন আম্বিয়া কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পয়গামকে পৌঁছাবার জন্য চুনেছিলেন। তার মধ্য থেকে যে আমাদের শেষ নবী, আখের নবী, তার নামটি হচ্ছে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইসলামী সমাজ আজকে খুতবার মাধ্যমে যে আয়াতটি পাঠ করেছি, সে আয়াতটিকে কেন্দ্র করে ইনশাআল্লাহ নিজের বক্তব্যকে কি করব। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে মানুষকে এবার মাখলুক অন্য মাখলুককে নিজের ইচ্ছাকৃতি তাকে নুকসান পৌঁছাতে চায়, তা হতে গেলে নুকসান পৌঁছাতে পারবে না। কিন্তু সে নুকসান পৌঁছাবে আল্লাহর যদি আদেশ থাকে, আল্লাহ যদি সেটাই হুকুম থাকে, তাহলে গেলে কোনো মানুষকে নুকসান পৌঁছাতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ শুনে রাখো যে আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি এখতিয়ার দিইনি, তার মধ্যে এতটুকু ক্ষমতা নাই যে নিজের ইচ্ছা কেউটি কাউকে নুকসান এবং নাফা পৌঁছা দিবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নম্বর 188 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এই নবী বলে দেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। নবী তুমি বলে দাও যে আমি নিজের নফসের জন্য নাফা এবং নোকসানের মালিক নই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়বকে জানতাম এই কাজ করাতে আমার ক্ষতি হবে, এই কাজ করাতে আমার নোকসান হয়ে যাবে, গায়বের ইলম যদি আমাকে থাকতো তাহলে আস্তাকসারতু মিনাল খায়র, তো আমি যত রকমের ভালাই ছিল ভালাইকে আমি জমা করে নিতাম, আমাকে কোনো নোকসান পৌঁছিত না, আমাকে আমাকে নোকসান হতো না, আমার কিছু ক্ষতি হতো না। আমি শুধু বলে দাও তোমার উম্মতকে যে আমি শুধু তোমরাকে দয়াইতেছি, তোমরাকে খুশখবরি দিতেছি, তোমাকে তোমার জন্য যারা ঈমান রেখেছে তার জন্য আমি তাদেরকে খুশখবরি এবং তাদেরকে দয়ার জন্য এসেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা থেকে জানকারি দিয়ে দিলেন, এই মানুষ শুনে রাখো, আমার নবীর মধ্যে যখন এতটুকু ক্ষমতা রাখেনি,
নিজের ইচ্ছা বিরুদ্ধে কাউকে নোকসান পয়সা দেবে এবং তানহা পয়সা দেবে, সে নিজের নফসের যখন মালিক হতে পারে না। বিশ্বর মধ্যে সব থেকে ভালো উত্তম মানুষ যখন নিজের নফসের মালিক আল্লাহ কোরআনে রাখতে পারে না, আল্লাহ বানাননি, তাহলে বলে কেমন করে দুনিয়ার মধ্যে যারাকে আমরা বলে থাকি ওয়ালি এবং পীর বলে থাকি এবং না জানি আর কত রকমের মর্যাদা থাকি, তারা কি হিসেবে তাকে নোকসান পৌঁছাতে পারে? কখনো নোকসান পৌঁছাতে পারেন নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গাতে সূরা জুমার আয়াত নম্বর 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, এই নবীকে বলে দাও, তোমার উম্মতকে বলে দাও যে তোমরা যারা পূজা পাঠ করেছো আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের ঠিকান তাদের গায়ে তোমাদের কি খেয়াল রয়েছে, তাদের ঘরে তোমার কি খেয়াল রয়েছে, তাকে তুমি বলে দাও ইন আরাদিয়ান আল্লাহু বিযুররিন, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি নোকসান পৌঁছা দেয় হাল হন্না কাশিফাতুল যুররি, কাদার মধ্যে কি ক্ষমতা রয়েছে যে আমাকে নোকসান আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাবে, তাহলে কি আমার নোকসানটাকে দূর করে দিবে? তাদের মধ্যে ক্ষমতা নাই, তাদের মধ্যে ক্ষমতা নাই। আল্লাহ যদি আমার প্রতি রহম করতে চায়, আমার প্রতি মেহেরবানি হয়ে যায়, হাল হুন্না মুমসিকাতু বিরহমাতি, হাল হুন্না মুমসিকাতু রহমাতি, তাকে কেউ রুখতে পারবে না রে, আল্লাহ রহমত কেউ রুখতে পারবে না। তার মধ্যে কি ক্ষমতা রয়েছে? তার মধ্যে যদি ক্ষমতা না থাকে তাহলে কি করে তাদের পূজা পাঠ করেছো? তাদের পূজা পাঠ করা চলবে না রে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মানব পৃথিবীর মানুষ মিলে যদি তোমার নোকসান পৌঁছাতে চাই তাহলে নোকসান পৌঁছাতে পারবে না। আল্লাহ আমার নবী তোমার উম্মতকে জানকারি দিয়ে দাও, বলে দাও কুল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য কাফি রয়েছে। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর প্রতি ভরসা করেন তারাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে, তারাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে না। যদি দ্বিতীয় জায়গাতে সূরা ফাতির আয়াত নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ কোরআন বললেন কে মা ইয়াহদিল্লাহু লিন-নাসি মির রাহমাত, আল্লাহ বলে দিলেন কোন দেশে রাখো, আল্লাহ যদি নিজের রহমতকে খুলে দেয় তাহলে তার ভিতরে ক্ষমতা নাই, তার ভিতরে আর কোনো ক্ষমতা নাই, তাকে দেখবে তাকে উপর কারো ক্ষমতা নাই, কার মধ্যে ক্ষমতা নাই। আর যদি তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি রেখে দেয়, আল্লাহ রহমত যদি রেখে দেয়, তার কোন মানুষের মধ্যে এতটুকু ক্ষমতা নাই গেছে রহমত আল্লাহর ভালাই আল্লাহর পক্ষ থেকে কোন এবং নিজের পক্ষ থেকে ভালাই পৌঁছে দেবে, এতটুকু ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতটুকু ক্ষমতা রাখেনি, যখন এতটুকু ক্ষমতা রাখেনি তাহলে গেলে এক মানুষ অন্য মানুষকে দিকে ভয় পেতে পারে নাই। আপনি ভয়ের মধ্যে দুই প্রকারের ভয় রয়েছে, এক ভয় হলো ইতিকাদি আর এক ভয় হলো ফিতরি। যেরকম কি হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাবা, তোমরা দু ভাই মিলে ফিরআউনের কাছে যাবে, না ফিরআউনকে যাও, তখন মূসা বলেছিল আমি ভয় পাচ্ছি, আমি তাকে যেতে পারবো না, কেননা তার কওমের মানুষকে আপনি বলতে বলেছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফালা তাখাফু তোমরা ফালা তাখাফা তোমরা দুজন ডরায় না ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা তোমার সাথে আমরা রয়েছি। কথা চললো মুসা আলাইহিস সালাম তাকে এতে কাঁদে তার মধ্যে একটা দাঁড়িয়ে তার মধ্যে এতে কাঁদি ছিল না। এই ছেলেকে মুসা আমাকে মুসা বলে দেবে যে একটা ভিত্তির দর রয়েছে, এই ভিত্তির দর যদি করতে হয় তাহলে যা রয়েছে আর কাঁদি এতে কাঁদি হয়ে যায়, ইয়াকিন হয়ে যায়, ইমানের সঙ্গে ইমানের উপরে যায় যে আমাকে নুকসান পৌঁছে দেবে। তাহলে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোন মানুষের মধ্যে এতটুকু ক্ষমতা নাই যাকে নুকসান পৌঁছে দেবে, নুকসান পৌঁছানোর ক্ষমতা নাই, এতটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি গায়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন কুল লা ইউসিবুনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা। শুনে রাখো যদি মানুষ যদি কারো কোনো মানুষ কেউ যদি কোনো নুকসান পৌঁছাতে পারেন না আর কি কখনোই নুকসান পৌঁছাতে পারেন না নুকসান ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কিন্তু আল্লাহর যদি লেখা থাকে আল্লাহর যদি মাসিয়া থাকে তাহলে গেলে সেটাকে নুকসান পৌঁছাতে পারে, তাছাড়া নুকসান পৌঁছাতে পারেন না। এই যে আল্লাহর ফয়সালা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন বলছেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাম তাবাত আলা আইয়ান ফাওয়াতা বিশাইইন লাম ইয়ানফাওয়াকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক। শুনে রাখো পৃথিবীর মানুষ যদি মিলে যদি কোনো মানুষকে যদি ফায়দা পৌঁছাতে চায় তাহলে কখনো তাকে ফায়দা পৌঁছাতে পারবে না। লাম ইয়ানফাওকা আল্লাহ তাআলা ঘোষণা করে আল্লাহ রাসূল বলেছেন লাম ইয়ানফাওকা তাকে মন্ত্রে তাকে নুকসান পৌঁছাতে পারবে না, তাকে ফায়দা পৌঁছাতে পারবে না, অতটুকু ফায়দা পাবে যতটুকু তোমার তকদিরে লেখা রয়েছে। وَيَطْمَعُ عَلَى أَن يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ بِشَيْءٍ إِلَّا مَا كَتَبَ اللَّهُ عَلَيْكَ। শুনে রাখো মানুষরে তোমাকে যদি কোনো নুকসান পৌঁছাতে চাই তোমাকে যদি কোনো ক্ষতি করতে চাই তাহলে গেলে দুনিয়ার মধ্যে যত লোক মানে তোমার বিপদ হয়ে যায় তোমার খিলাফে যদি চাই তোমাকে নুকসান পৌঁছাতে পারবে না, তোমার ক্ষতি করতে পারবে না, কিন্তু সেটা করে তোমার তৌদের যতটুকু লেখা রয়েছে অতটুকু নুকসান পৌঁছাতে পারবে, অতটুকু নুকসান পৌঁছাবে, তাছাড়া নুকসান পৌঁছাতে পারবে না। আজকে আমরা ভারতবর্ষে থাকছি, আমরা কিছু মানুষকে দেখে ভয় খাচ্ছি আমাদের কি হবে, আমাদের ইসলামের কি হবে, আমার কি হবে ভাবে ভয় খাচ্ছি। সেরকম আমাদের বেতবাদ হওয়া চাই, আমাদের ইয়াকিন হওয়া চাই আল্লাহ রাব্বুল আলামিনের যদি অর্ডার না হয় তাহলে গেলে এই ভারতবর্ষের যত মুসলিমের খেলাফত রয়েছে সমস্ত মানুষ মিলে যদি মুসলিম এবং ইসলামের খেলাফত যদি করতে চায় তাহলে নিশ্চয় করতে পারবে না, যদি আল্লাহর আদেশ না হবে। আল্লাহ যদি আদেশ হয়ে যায় তাহলে আপনাকে নুকসান পৌঁছাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন নবী শুনে রাখো ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা। এ নবী শুনে রাখো যে আল্লাহ ছেড়ে আল্লাহ এর কারো পুজো পাঠ করে না, কাউকে ডাক দিও না, কারো পুজো পাঠ করতে যাও না, ওই ব্যক্তি করে না মালায়ান ফরকা যে তোমাকে কোনো ফায়দা করতে পারবে না, তোমার ফায়দা করতে পারবে না, মালায়ান রোকা তোমার নুকসান পৌঁছাতে পারবে না। ফাইন ভালো ফাইন মেজান মিলা সওয়ালিন তুমি যদি এইভাবে যদি আল্লাহকে ছেড়ে দিয়ে যদি অন্যকে ডাক দাও তাহলে গেলে তুমি জালিম হয়ে যাবে। আগে আল্লাহ কোরআনে বলে দিলেন
وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو ومن يسر করে তোমাকে যদি নুকসান পৌঁছাতে চাই তাছাড়া সে নুকসানকে তোমাকে যদি কন্ট্রোলে হয়ে যায় তোমার দুর্বলের মুসিবত আসে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমার ক্ষতিকারীকে তুমি খারাপ করতে পারবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষতিকে প্রসাদ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কাজ ভালো হয়ে যাবো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া তাকে তো দূর করতে পারবে না وإن يردك بخير فلا راد لفضله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ভালো করতে চাই কোন যদি তোমার উপর ভালো করতে চাই তোমাকে যদি ভালো করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ভালো করতে চাইলো ফালা রাদ লিফাদলিহি আল্লাহর মেহেরবানিকে আল্লাহর ভাইকে আল্লাহর ফজলকে কোন মানুষের মধ্যে ক্ষমতা নাই তাকে দূর করে দিয়ে হটিয়ে দিবে তোমার ভাই হতে দিবে না এরকম ভাবে দুনিয়ার মধ্যে কোন মানুষ নাই কোন মানুষ নাই ইউসিবিহি মাইয়াশা মিন ইবাদিহি আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দার মধ্যে থেকে যার প্রতি চায় তার প্রতি ভালো সহায় করে যার প্রতি চায় তার প্রতি মেহরবানি করে যার প্রতি চায় তাকে তার উদ্ধার করে দেয় তার দুনিয়াকে ভালো করে দেয় এবং আখিরাতকে ভালো করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তার প্রতি ভালো হয়ে যায় কোন মানুষের মধ্যে এত ক্ষমতা নাই হায় হায় আমরা হিন্দুস্তানে রয়েছে আমরা কোরআন প্রতি আমল না করে আল্লাহকে দেখে ভয় না খাই আল্লাহর উপরে বিশ্বাস না করে আমরা যদি কোন মানুষকে যদি ভয় খাতে লাগে আমাদের ইসলামকে হত্যা হবে আমার ইসলামকে নোকসান পৌঁছবে আমরাকে নোকসান পৌঁছে দেবে সেটা করে এই আয়াতগুলো আমরা আপনাদের সামনে পাঠ করে দিলাম নিশ্চয়ই একদিন রাখুন আপনাকে পৃথিবী মানুষ মেরে যদি তোমাকে নোকসান পৌঁছবে যায় তোমার ক্ষতি করতে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার নোকসান পৌঁছতে পারবে না তাই আমার অনুরোধ হবে আজকে মুক্তসার খুতবার মাধ্যমে আপনি নিজের মধ্যে ইমানের স্পিরিট পয়দা করুন আর এই আয়াতগুলির প্রতি বিশ্বাস রেখে কোন মানুষকে দেখে আপনি আপনি কোনদিন ভয় খাবেন না ইসলামের ক্ষতি করার জন্য প্রতি মানুষ যদি মিলে যদি নোকসান পৌঁছতে চায় ক্ষতি করতে চায় নিশ্চয় ক্ষতি করতে পারবে না তাই আপনি বিশ্বাস করে আমাদের যেটা ইসলামের আমাদের কায়দা কানুন রয়েছে তার প্রতি আমল করার চেষ্টা করবেন নিশ্চয় আপনি কোনো জায়গাতে ভয় পাবেন না আমি এই জায়গাতে যদি নামাজ পড়ি তাহলে এই জায়গাতে আমার মুসলিম সমাজ নাই আমাকে নোকসান পৌঁছে দেবে আপনার যদি নোকসান পৌঁছবে তাই নোকসান পৌঁছতে পারবে না কিন্তু আপনার তকদির যদি থাকে তাইলে হবে তকদির প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি বিশ্বাস করে দুনিয়ার মধ্যে যেখানে ভালো না কেন আপনি নেক ভালো আমল করতে থাকবেন নামাজ রোজা করতে থাকবেন আজকে মাসের মধ্যে ইমানের কত কম জায়গায় এসেছে মানুষ যখন বিদেশে চলে যায় অনেক দূরে চলে যায় তখন আল্লাহকে ভুলে গিয়ে নামাজ রোজা করে ছেড়ে দেয় বাদ পাশে নামাজ পড়ে বিদেশে যে নামাজ পড়েন না কিভাবে আপনি মুসলমান হতে পারেন আপনার প্রতি কিভাবে আপনার আল্লাহর রহমত হতে পারে আল্লাহর প্রতি আল্লাহ আপনার প্রতি কিভাবে আপনি মেহরবানি হতে পারে কেন আপনি যখন রোজাতে থাকবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আপনি কাজে ব্যস্ত থাকবেন আল্লাহকে ছেড়ে দেবেন তাহলে আপনার প্রতি আল্লাহ কিভাবে মেহরবানি হবে আমার অনুরোধ হবে আপনারা যেখানে থাকবেন কেন যেখানে আপনি থাকবেন কেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ ভালো পথে শরীয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে আমাদের মধ্যে যারা বিমার রয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি শিফা দাও আল্লাহ আমাদের মধ্যে যারা মাকরুর রয়েছে আল্লাহ তাআলাকে ফরজ আদা করার
তৌফিক দাও। হে আল্লাহ, মুসলমানের আগে থেকে পিছে থেকে সামনে থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, মুসলমানকে আল্লাহ তুমি পাক্কা সচ্চা মুসলমান বানিয়ে দাও। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।